সবাইকে স্বাগত। আমি সব্যসাচী। আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে রহস্য আর ভয় মিলেমিশে তৈরি করেছে এক অমীমাংসিত পরিবেশ। উত্তর ২৪ পরগনার হাবড়ায় অবস্থিত এক ভুতুড়ে জায়গা জতুগৃহ। এই জায়গার নাম শুনলেই শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। কেননা এই জায়গায় যেন রাতের অন্ধকারে বাঁচিয়ে রাখে শতাব্দীর পুরনো এক ভয়ঙ্কর কাহিনী। মহাভারতের কাহিনী নিশ্চয়ই মনে আছে আপনাদের। কৌরবরা পাণ্ডবদের হত্যা করতে মোমের ঘর তৈরি করেছিল, আর তার নামই ছিল জতুগৃহ। কিন্তু কিভাবে সম্ভব প্রাচীন কাহিনীর ছায়া এসে পড়ল এই হাবড়ার এই নির্জন জায়গায়? স্থানীয়দের মতে বহু বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয়। কেউ কেউ বলেন এটি জমিদার আমলের গড়ে ওঠা এক বিশাল বাড়ি, কিন্তু ধীরে ধীরে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এরপর শুরু হয় অলৌকিক ঘটনার ধারা। রাতের বেলা জতুগৃহে কেউ সাহস করে পা রাখে না। যারা ভুল করে গেছে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন অদ্ভুত আওয়াজ শোনা যায়, চিৎকার, আর্তনাদ, যেন কেউ বাঁচানোর জন্য আহ্বান করছে। মাঝরাতে বাড়িটির ভেতর থেকে আগুনের শিখা দেখা যায়, কিন্তু সকালে গেলে তার কোনো চিহ্নই মেলে না। বাড়ির দেয়ালে যেন আগুনে পোড়া দাগ আজও থেকে গেছে। বেশিরভাগ মানুষেরই বিশ্বাস এখানে অতৃপ্ত আত্মাদের বাস। আগুনে পুড়ে মারা যাওয়া কিছু আত্মা এই বাড়ির মধ্যে আটকে আছে। তারা মুক্তি চায়, কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারে না। এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর পরিবেশ। বাড়িটির চারপাশে এক ধরনের ভারী নীরবতা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন গোটা জায়গাটা আরো রহস্যময় হয়ে ওঠে। বাড়িটির ভেতরে ঢোকার চেষ্টা করলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে বলে শোনা যায়। স্থানীয়রা সতর্ক করেন রাতের বেলা একা এখানে গেলে ফেরার সম্ভাবনা ক্ষীণ। মানুষের মনে প্রশ্ন জাগে, এটি কি সত্যিই অভিশপ্ত, নাকি শুধুই এক প্রাচীন কাহিনীর মায়াজাল? বিজ্ঞানীরা অবশ্য বলেন বাড়িটির পরিবেশ এবং এর ইতিহাস মিলে মানুষের মনে ভয়ের জন্ম দেয়। আজ আমরা জতুগৃহের রহস্য শুনলাম, কিন্তু কেউ কি সাহস করে এর সত্যতা প্রমাণ করতে পেরেছে? হয়তো সেই দিনে এখনো আসেনি। আপনি কি সাহস করবেন এই বাড়ির রহস্য উদ্ঘাটনে পা রাখতে? মনে রাখবেন, একবার ঢুকলে আর ফিরে আসার নিশ্চয়তা নেই। এই ছিল জতুগৃহের রহস্য। পরের বার আরও একটি নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। তবে আজকের রাতটি কাটান সতর্ক হয়ে, কারণ কে জানে রাতের অন্ধকারে হয়তো জতুগৃহের ছায়া আপনাকেও স্পর্শ করবে।